আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমরাও আছি মোটামুটি। আসলে ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না, কারণ আমাদের দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। আমরা কিভাবে ভালো থাকি বলেন? এতগুলা তরতাজা প্রাণ হারিয়ে গেছে, এত মানুষ হতাহত হয়েছে, আহত হয়েছে। তাদের কথা চিন্তা করতে গেলে আসলে আমরা চাইলেও ভালো থাকতে পারি না। নেট ছিল না অনেক দিন, এটার জন্য খুব হতাশা ছিলাম। হতাশার কারণ কিন্তু এটা না যে আমার সময় কাটতেছে না, আমি বিনোদন করতে পারতেছি না, সেটার জন্য আমার কাছে খুবই খারাপ লেগেছে এটা ভেবেই যে দেশে কি ঘটতেছে আমরা কোনো কিছুই জানতে পারি না, কি হচ্ছে না হচ্ছে। যাক, 2-3 দিন আসছে নেট, কিছুটা হলেও জানতে পারলাম আমাদের দেশের ছাত্রদের সাথে কি ঘটেছে, কিছুটা হলেও জানলাম। যারা হারিয়ে গেছে তাদের মা বাবা পরিবারের অনেক খারাপ অবস্থা। আসলে তাদের জন্য বলার কোনো ভাষাই আমাদের নেই, কারণ আমি আমার নিজের সন্তানকে ওই জায়গায় বসিয়ে দেখলাম যে এ আর্তনাদ, এ কষ্ট আসলে ভুলার মতো না। এত কষ্ট, এত খারাপ লাগে। আমি নিজেও এসব দৃশ্য দেখি, আমার কাছে এত খারাপ লেগেছে। কিভাবে সম্ভব? কত সুন্দর, কত নিষ্পাপ কচি কচি প্রাণগুলো হারিয়ে গেছে। আহারে, আসলে তাদের জন্য কোনো কিছুই বলার নেই। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আল্লাহ তাদেরকে এপারে ভালো রাখেনি, ওই পারে যাতে ভালো থাকে, তারা যাতে জান্নাতবাসী হয় সেই কামনাই করি। যাক, যারা চলে গেছে, যারা হারিয়ে গেছে, তাদের মা বাবা পরিবার যতদিন বেঁচে থাকে ওই দুঃখ তারা তো ভুলতে পারবে না, কোনোভাবেই তো ভোলা সম্ভব না। কিন্তু যারা এখনও হয়তো আহত আছে তাদেরকে যাতে দ্রুত আল্লাহ সুস্থ করে দেয় সেই কামনাই করি। তারা যেন ভালো থাকে। আল্লাহ সকল সন্তানদেরকে ভালো রাখুক, সব ভালো মানুষদেরকে ভালো রাখুক সেই কামনাই করি। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ধরনের খারাপ পরিস্থিতির সম্মুখীন না হতে হয় সেই কামনাই করি। আসলে এটা কারোই কাম্য না, এভাবে ছাত্র সমাজের উপরে এতটা নৃশংসতা, কি বলবো। আজকে এই সিম্পল আলু আর ডিম রান্না করলাম। এটা অনেক মজাই, ভালোই লাগে আসলে, মাছ মাংসর থেকেও কম কিছু না। এই তো রান্না শেষ আমার। আর কি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।